আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স মাত্র ১৯ বছর। আর এই ১৯ বছর বয়সে আমি সংসার সম্পর্কে তেমন কিছুই জানতাম না, বুঝতাম না। কিন্তু এই অবুঝ বালিকা হিসেবে তৈরি করে নিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা অদ্ভুত ভালো একজন মানুষ ছিলেন। তিনি আমাকে এত বেশি আদর করতেন যে আশেপাশে গ্রামের মানুষরা ভাবতেন সে তার ছেলের বউকে কেন এত বেশি আদর করে। তারপর কিছুদিন গড়াতে না গড়াতে আমার শাশুড়ি মার রূপ দেখি আমি অন্যরকম। চাচি শাশুড়ি, আমার চাচি শাশুড়ি প্রায় সময়ই আমাদের বাড়ি আসতেন, গল্পগুজব করতেন। আর যখন আমার শাশুড়ি মা আমার পাশে থাকতেন না, তখন তিনি আমার সাথে ফিসফিসিয়ে বিভিন্ন রকমের কথা বলতেন আমার শাশুড়ি মার বিরুদ্ধে। কিন্তু বিশ্বাস করেন, আমার শাশুড়ি মা আমার সাথে এতটাই ভালো আচরণ করতেন, সেই কথাগুলো আমার একদমই বিশ্বাস হতো না। দিন যতই বাড়ছে, আমার চাচি শাশুড়ি মার আনাগোনা আমার শ্বশুর বাড়িতে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং তিনি সুযোগ পেলেই আমাকে বিভিন্ন রকমের কথা শোনায় আমার শাশুড়ি মার বিরুদ্ধে। এবং কথাগুলো আমার মনে হচ্ছিল যে আসলেই মনে হয় সত্যি না হলে কেনই বা আমার শাশুড়ি মা আমাকে এত বেশি আদর করবে। আমার চাচি শাশুড়ি মা আবারও আসলেন আমাদের বাড়িতে এবং আজকে এসে যেই কথাটা আমাকে বলেছেন সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। তারপর তিনি আমাকে যে কথাটা বললেন, তিনি বললেন যে তুমি হচ্ছে তোমার বাবা মার একমাত্র মেয়ে, তোমাকে বিয়ে করানোর তাদের বিশাল একটা সুযোগ, কারণ হচ্ছে তার ছেলেকে কেউ বিয়ে করছিল না, তাই তোমাকে বিয়ে করাইয়েছে যেন তোমাদের সম্পত্তি লুট করতে পারে। তোমার বাবার সম্পত্তি তোমার আর শাশুড়ি মা চেয়েছে তার ছেলের নামে করে নেওয়ার জন্য। তুমি কি বুঝতে পেরেছো মা? তাই তোমার শাশুড়ি মা তোমাকে এত আদর করে, কারণ বর্তমান সময়ে কেউ তার ছেলের বউকে এত বেশি আদর করে। এই কথা শোনার পর তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল। আমি আমার শাশুড়িকেও দেখতে পাচ্ছি না, আমার স্বামীকেও দেখতে পাচ্ছি না। তারপর কিছুদিন এভাবে কাটলো। কাটার পর আমি হঠাৎ করে রাগ হয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম এবং আমার বাবাকে গিয়ে বললাম, বাবা আমি ওই বাড়িতে আর যাব না। তখন আমার বাবা বললেন যে কেন যাব না, কি হয়েছে বলো তো। তখন বাবাকে সকল ঘটনা আমি বললাম। বলার পর বাবা আমাকে একটা কথাই বলল, মারে তুই যা করছিস ভুল করছিস, তোকে শয়তান ধরেছে। তোকে শয়তান না ধরলে কেন তুই তৃতীয় পক্ষের কথা বিশ্বাস করলি আর নিজের স্বামী সংসার রেখে চলে আসলি? তুই কি জানিস তোর স্বামীর মতো স্বামী খুঁজে পাওয়া যে মুশকিল? আমি এই ছেলেটাকে খুঁজে বের করেছি বিগত 1 বছর। তোর স্বামীকে খুঁজে বের করার পর আমি খুঁজেছি তোর মা যেহেতু নাই, তোর মায়ের মতো আদর করে রাখবে এরকম একটা মহিলা কে আছে। আগে আমি তোর স্বামী খোঁজার আগে খুঁজেছি হচ্ছে তোর শাশুড়ি। তোর শাশুড়ির মতো মানুষকে নিয়ে যারা এরকম বাজে কথা বলেছে আর যার কথা শুনে তুই এইগুলো বলছিস আমাকে, তুই নিতান্তই বোকামি করেছিস। যাই হোক, তুই এইটা ভুলে যা এবং তোর শ্বশুরবাড়ি চলে যা। সব কথা ভুলে গিয়ে আমি শ্বশুরবাড়ি চলে গেলাম ফেরেশতার মতো। মাকে আমি সন্দেহ করলাম, নিজের মায়ের চেয়েও বেশি যে করেছে আমার এই মানুষকে আমি সন্দেহ করলাম, কষ্ট নিলাম, নিজে কষ্ট পেলাম। সত্যিকার অর্থে অন্যের কথায় কখনোই এরকম কাজ করবেন না। এবং চাচি শাশুড়ি মা আমার আবারও আসলেন, এসে আমার শাশুড়ি মার বিরুদ্ধে কথা বলছিলেন। তখন আমি ওনার মুখে